স্বৈরাচারী হাসিনা শুধু খুনি ছিল না, শুধু জালেমই ছিল না, চরম পর্যায়ের সেই ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী ছিল। আফসোস এবং পরিতাপের সাথে আমাদের বলতে হচ্ছে, এই স্টেজে বসে ওদের ধূসরেরা শুধুমাত্র শেখ হাসিনা আল্লাহর ওলি আর বঙ্গবন্ধু ছিল কোনো একজন নবী, এটা বলা বাদ রেখে বাকি এমন কোনো প্রশংসা নাই যে তারা করে না। মসজিদ বানিয়েছে, এই বানিয়েছে, সেই বানিয়েছে, নানা কথা জোরপূর্বক জাতিকে গেলাবার চেষ্টা করা হতো। কিন্তু আমি আজকে কোরআন খুলে আপনাদেরকে এমন একটা ইনফরমেশন দেব কোরআনের আয়াত থেকে, আমি সেই আয়াতটাই তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আমি প্রমাণ করে দেব ইসলামের প্রতি শেখ হাসিনার সবচেয়ে ভয়ঙ্কর ক্ষোভ ছিল। তার এক নাম্বার প্রমাণ লক্ষ্য করেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই স্বৈরাচারী যতবার ক্ষমতায় এসেছে, সর্বশেষ 16 বছর, এর আগেও ছিল ক্ষমতায়, যতবার এসেছে দাড়িকে তারা অপমান করেছে, টুপিকে তারা অপমান করেছে, হিজাবকে অপমান করেছে। 1996 সালে ক্ষমতা এসে কুত্তার মাথায় তারা টুপি পরিয়ে দিয়েছিল। ইসলাম বিরোধী এখনো কোনো কর্মকাণ্ড নাই যে ওরা করে নাই। ওরা এই দেশের আলেমদেরকে রাষ্ট্রের শত্রু বানিয়েছিল। দেশের শ্রদ্ধাভাজন সম্মানিত বরেণ্য আলেমদেরকে গরুর রশি লাগিয়ে, হ্যান্ডকাপ পরিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, হাত ডান্ডা বেরি 2 পায়ে পরিয়ে, মাথার মধ্যে হেলমেট পরিয়ে যখন আদালতে তোলা হতো, যখন কোমরে রশি বাঁধায় দৃশ্যগুলো আমরা দেখতাম, কিংবা নিজেরাও যখন হাতের মধ্যে, আমার নিজের হাতেও যখন পড়িয়েছে, আমার খুব আফসোস হতো আর মনে মনে ভাবতাম, এই না আমরা 90 থেকে 95% মুসলিম দেশে বসবাস করি। 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে মুসলমানেরা, চিল্লাই বলতে হবে ঠিক কিনা? বৌদ্ধরা ধর্মীয় স্বাধীনতা ভোগ করেছে, খ্রিস্টানেরা ভোগ করেছে, রাম বামেরা ভোগ করেছে, মুশরিকরা ভোগ করেছে। কলেজের মাঠে মাঠে রাষ্ট্রীয়ভাবে পূজা অনুষ্ঠান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা যেন বাধ্যতামূলকভাবে পূজা অনুষ্ঠানে থাকে, নোটিশ বোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। পক্ষান্তরে ওই একই মাঠে যখন কোরআনে কারীমের আয়োজন করা হতো, সেখানে 144 ধারা তারা জারি করে দিত। ছোট্ট একটা এক্সাম্পল নেন, গাজীপুরের রাজবাড়ী জেলা ঈদগাহ ময়দান, এই ঈদগাহ ময়দানে কি না হয়, এখানে কি না হয়, খেলা থেকে শুরু করে, মেলা থেকে শুরু করে, নাচ গান থেকে শুরু করে, কনসার্ট থেকে শুরু করে, রাজনৈতিক মঞ্চ থেকে শুরু করে সব এখানে হয়। এমনকি আউল বাউল ফাউল ভণ্ডদের প্রোগ্রামও সেখানে হয়। কিন্তু খতমে নবুওয়াত সম্মেলন উলামায়ে কেরাম করতে চেয়েছিলেন, গোটা গাজীপুরের সমস্ত আলেমরা সিদ্ধান্ত নিয়েছিলেন রাজবাড়ী মাঠে সেটা হবে, কিন্তু সেটা রাজবাড়ীর মাঠে করতে দেওয়া হয় নাই। সর্বশেষ চান্দনা হাই স্কুল মাঠে সেটাকে আনতে হয়েছে। আমি শুধু আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, তাদের মধ্যে ইসলাম বিদ্বেষ কোন পর্যায়ে ছিল। খতমে নবুওয়াত, আমার নবী শেষ নবী, কাদিয়ানীরা কাফের, এই ব্যাপারে সর্বত্র মুসলিমরা একমত থাকার পরেও এমন একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্তের প্রোগ্রামকেও তারা বানচাল করে দিয়ে চান্দনা স্কুল ময়দানে করে দিয়েছিল, রাজবাড়ীর মাঠে তারা করতে দেয় নাই। আপনারা আন্দাজ করতে পারেন, ওরা রাজনৈতিক প্রোগ্রাম করবে, ডিস্টার্ব হয় না, ঝামেলা হয় না, কিন্তু আমরা কোরআনের মাহফিল করলেই তারা সেখানে নাশকতার গন্ধ খোঁজা শুরু করে দেয়। এই অজুহাতে মাহফিল সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। তারা যে কতটা ইসলাম বিদ্বেষী ছিল, আলেমদের প্রতি তাদের কত ক্ষোভ ছিল। দেশের শ্রেষ্ঠ আলেমদেরকে কারাগারে নেওয়ার পরে তাদের পুতুল ধর্মমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে, কোন হক্কানি আলেমকে গ্রেফতার করা হয় নাই।
যাদেরকে গ্রেফতার করেছে তারা সব ধর্ম ব্যবসায়ী। চিল্লায় কর নাউজুবিল্লাহ। সেমন তাহাজ্জুদ গুজারি ছেলে বিবাহ করায় খ্রিস্টান দিয়া। আওয়াজ নাই, মুখে আওয়াজ নাই। সেমন তাহাজ্জুদ গুজারি ভারতের দাদা বাবুদের কাছে গেলে মন্দিরে গিয়া তিনি প্রতিমার সামনে গিয়া সেখানে গিয়া ফুল দেন। এর মানে তিনি বাংলাদেশে রোজা করেন, হিন্দুস্তানে গিয়া পূজা করেন। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে এর দ্বারা প্রমাণ হয় শেখ হাসিনা ধার্মিক ছিল না, তার চাইতে ধর্ম ব্যবসায়ী ভণ্ড এই জাতির মধ্যে আর কেউ ছিল না। আল্লাহ পাকের কোরআনে কারিমের আয়াতকে সে ব্যঙ্গ করেছে, বিদ্রুপ করেছে। শুধু কি তাই, 2011 সালে নারী উন্নয়ন নীতিমালা 2011 প্রণয়ন করার যখন খসড়া করলো, খসড়ার মধ্যে কি করলো? খসড়ার মধ্যে করেছে যে নারী পুরুষের সমান অধিকার, এই সমান অধিকার সব জায়গায় থাকবে। এমন কি ইসলামের যে পারিবারিক আইন আছে, ওয়ারিশ সূত্রে যে মালিকানা লাভ করে, একটা ছেলে সমান সমান দুইটা মেয়ে, এই যে বিধান আছে ইসলামে, আছে না নাই? একটু জোরে বলতে হবে। নারী উন্নয়ন নীতিমালা 2011 এটা প্রণয়ন করে কোরআনে কারিমের এই আয়াতকে ভেঙে দিয়ে তিনি চাইলেন যে না, কেউ কম বেশ পাবে না, সন্তানরা যেখানে যা আছে একবারে ছেলেও যা পাবে মেয়েও তা পাবে। নাউজুবিল্লাহ, এত আসতে বলেন কেন? এই কথা বলার পরে তৎকালীন যুগে মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি বাংলার সিংহ পুরুষ ছিলেন। তিনি পেট পূজারী আলেম ছিলেন না, ধান্দাবাজ আলেম ছিলেন না। বাংলাদেশে আমরা এমন আলেমদেরকে দেখেছি ইসলামের জন্য, কোরআনের জন্য জেল খাটে, জরিমানা দেয়। আবার এমন আলেমকে দেখেছি ওই সমস্ত জাহেল বাতিল জালেমদের সাথে গলায় গলায় পীড়িত। এই ভণ্ড মৌলবীগুলা সমাজে আছে না নাই? এমন বহুত মৌলবী আছে ওই সমস্ত নাস্তিকদের মনোরঞ্জনের জন্য মিম্বারে বসে কোরআন সুন্নাহর এই বক্তব্যগুলো টু শব্দ জাতির সামনে উচ্চারণ করে নাই। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? নারী উন্নয়ন নীতিমালা 2011 এটা যখন খসড়া করা হয়েছিল, তৎকালীন যুগের সিংহ পুরুষ মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক তার বেহেশতের মধ্যে সর্বোচ্চ সম্মান আল্লাহ পাক তাকে দান করেন। এই সিংহ পুরুষ গর্জে উঠলেন, তিনি বললেন না, এই আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। তিনি তো কাউকে তুয়াক্কা করে কথা বলতেন না, কারণ তিনি তো তেলবাজ আলেম ছিলেন না। ঠিক ওই সময় আমি জুমার খুতবা দেই কাদের মার্কেট বাজার মসজিদে, যেখানে ফরিদউদ্দিন রহমানী বর্তমানে নামাজ পড়াচ্ছেন। আমি তখন ওই মসজিদের খতিব। এটা নিয়ে গোটা বাংলাদেশে তুলপাড় শুরু হয়ে গেল। মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি তখন বললেন কোরআন শরীফের আয়াত দিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। তিনি বললেন, আল্লাহ পাক বলেছেন, আল্লাহর নির্দেশ তোমাদের সন্তানদের মিরাস সম্পদ বন্টন করার ক্ষেত্রে লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, একটা পুরুষ পাবে দুই নারীর সমান। সুবহানাল্লাহ। আলেম ওলামাদের ব্ল্যাক লিস্ট তৈরি করলো গোটা বাংলাদেশে। নাস্তিকদের মাধ্যমে আলেমদের ব্ল্যাক লিস্ট তৈরি করলো। দেশের শীর্ষস্থানীয় 116 জন স্বনামধন্য আলেমদের নামের তালিকা তৈরি করলো সাবেক বিচারপতি কালা মালিকের মাধ্যমে। একটু জোরে বলতে হবে। বিচারপতি কালা মালিকের মাধ্যমে আলেমদের নামের তালিকা বানিয়ে দুদকে জমা দেওয়া হলো। যেই সমস্ত আলেমদের সম্পদ খতায় দেওয়া হোক, দেখা হোক। আচ্ছা প্রিয় ভাইরা, আপনারা এক বাক্যে বলেন, আলেমরা এত নির্যাতিত, নিপীড়িত, মাজলুম এ মাটিতে হয়েছে, আলেমরা কি দেশ ছেড়ে পালিয়ে গেছে? আর একটু জোরে বলতে হবে। দেশ ছাড়া পালিয়ে গেছে? কারণ আলেমরা দেশকে ভালোবাসে, আলেমরা ইমানদার, তাদের মধ্যে সৎ সাহস আছে যে আমাদের তদন্ত করলে বেশি দূর তোমরা যেতে পারবা না।
কিন্তু ওরা কেন পালিয়েছে জানেন? ওরা এই জন্য পালাচ্ছে, ওরা জানে ওরা এক একজনে এই পরিমাণ অপরাধ করেছে। আমি কিছুদিন আগে ফেসবুকে এক স্ট্যাটাসে বলেছি যে এই স্বৈরাচারী হাসিনা যে অপরাধ করেছে, যে পরিমাণ পাপ সে করেছে এবং তার সহযোগীরা করেছে, পৃথিবীর সমস্ত বিচারক এবং সমস্ত আদালত মিলেও যদি তার সেই পাপের প্রায়শ্চিত্ত দেওয়ার জন্য সবচেয়ে কঠিন রায় মৃত্যুদণ্ডও দেয়, সেই মৃত্যুদণ্ডও হবে হাসিনার কৃত অপরাধের তুলনায় একেবারে হালকা শাস্তি। আমি কি ভুল বলেছি? আরো জোরে বলেন। পৃথিবীর সব বিচারকরা মিলে যদি শেখ হাসিনা তাকে যদি একেবারে ইনসাফপূর্ণ একটা রায়ও দেয়, একবারে সঠিক বিচার করাও যদিও করে, একেবারে মৃত্যুদণ্ডও যদি দিয়ে দেয়, ওর যে পাপ করেছে সেই পাপের প্রায়শ্চিত্ত হবে না। কেন হবে না আপনাদেরকে সহজে বুঝাই বলি। আচ্ছা, একটা মানুষ হত্যা করলে আপনি তারে হত্যা করলেন, সমান সমান হয়ে গেল। শেখ হাসিনা কি একটা মানুষ মেরেছে? একটু জোরে বলতে হবে। তাহলে এই হাজার মানুষ মারার বিনিময়ে একটা জান আপনি হাসিনা নিলেন, তো আপনার কেমনে ইনসাফ হইল? গেল একটা। আয়না ঘরে রেখে ফিরাউন এবং নমরুদ যা করে না, এই শেখ হাসিনা তা করেছে। মানুষ কেমন পাশবিক নির্যাতন করেছে। এক একজনের বক্তব্য শুনলে, যাদের সাথে রক্তের কোনো কানেকশন নাই, শুধু কথা শুনলে চোখ থেকে অঝরে পানি ঝরতে থাকে। আয়না ঘরে রেখে লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামের মতো না, এরা না বাঁচবে না মরবে। এদেরকে মারাও হয় না, বাঁচিয়েও রাখা হয় না, এমন নিদারুণ কষ্ট দিয়েছে। এই পাপের শাস্তি আপনি কেমনে দেবেন? যে ইলিয়াস আলীর কথা আপনারা শুনেছেন, গুম করেছে, খুন করেছে, সেই ব্যক্তির আত্মীয় স্বজনকে দেখে আবার তার স্ত্রীর সাথে গলায় গলে ধরে কান্নাকাটি করে। এত বড় অভিনেত্রী গোটা জাতির সাথে সারা জীবন তসবিহ নিয়ে হিজাব পরে তামাশা করেছে, নাটক করেছে। কোরআন কারীমের ময়দানগুলোকে তারা কলঙ্কিত করে ছেড়ে দিয়েছিল। একে জামাত, একে শিবির, এ তালেবান, এ জঙ্গি, এ রাজাকার, এ আলবদর, এক একজনকে শায়েস্তা করার জন্য এক একটা হাতিয়ার তারা গ্রহণ করেছিল। আল্লাহ পাকের লানত ওদের উপরে এমন ভাবে বর্ষিত হয়েছে, মরহুম সাইদি রাহিমাহুল্লাহর সেই কথাটাই মনে পড়ে, সময় আসবে এমন ইঁদুরের গর্ত পাবে না পালাবার জন্য। তাই হয়েছে, ওরা ইঁদুরের গর্ত পায় নাই পালাবার জন্য। কথা বলবো সবাই ঠিক কিনে বলে। সুতরাং আপনাদেরকে অভয় দিয়ে বলি, কোরআনের ময়দান আল্লাহ পাক আমাদের জন্য ওপেন করেছেন। যতদিন এই পৃথিবী থাকবে, জমিন থাকবে, কোরআনের ময়দান উন্মুক্ত থাকবে ইনশাআল্লাহ। বলেন, কোন জালেম যদি এই ময়দান নিয়ে ষড়যন্ত্র চালাতে চায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাজ থেকে শুরু করে সাধারণ জনতা যেভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, আলেমরা মাদ্রাসার ছাত্র যেমনভাবে জীবন দিয়েছিল, আবারও জীবনের ঝুঁকি নিয়ে সেই জালেমকে শায়েস্ত করতে প্রস্তুত থাকতে হবে। আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দু হাত দেখতে চাই। প্রিয় ভাইরা, আগামীর বাংলাদেশ ইসলামের দিকে যাচ্ছে ইনশাআল্লাহ। আপনাদেরকে ছোট্ট একটা আভাস দেই, আমরা মাঠে ময়দানের লোক, মানুষের চোখের ভাষা আলহামদুলিল্লাহ আমরা বুঝি। মানুষ মুখে না বললেও তাদের কথা আমরা মোটামুটি আন্দাজ করতে পারি। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত দৌড়ে এদেশের মানুষের হৃদয়ের ভাষা যতটুকু বুঝতে সক্ষম হয়েছি, তারা এই দেশে আর কোনো তন্ত্র মন্ত্র দেখতে চাচ্ছে না। তারা এখন খেলাফত দেখতে চাচ্ছে। এই কোরআনের রাজ এই মাটির মধ্যে তারা দেখতে চাচ্ছে। চাঁদাবাজ যাবে, চাঁদাবাজ আসবে, মাস্তান যাবে, মাস্তান আসবে। এই ধরনের শাসন ব্যবস্থা এই দেশের মানুষ আর দেখতে চায় না। আর কোন জেনাকার লম্পটের পেছনে দেশের মানুষ দৌড়াবে না, কোন সুদখোরের পেছনে দৌড়াবে না, ঘুষখোরের পেছনে দৌড়াবে না। যারা ফ্যাক্টরি দখল করে, হল দখল করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, এদের পিছনে মুসলমান আর দৌড়াবে না। আনন্দের নেতৃত্বে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে প্রস্তুত কারা আছেন দৌড় দেখতে চান। নারে তাকবীর, নারে তাকবীর।
আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ হয়ে গোটা জাতিকে কোরআন সুন্নাহ রাজ কায়েমের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। যে কথাগুলো বাকি আছে ইনশাআল্লাহ পরবর্তী কোনো এক প্রোগ্রামে মনের সেই বাকি কথাগুলো উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি সবার আগে আল্লাহ তাআলা আমাকে, এরপর আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। হুজুর এখন কথা বলবেন, পরিবেশ দূষিত করবেন না, উঠা বসা করবেন না, ডান বামও কেউ তাকাবেন না, একবারে বা আজমত বা মোহাব্বত জমে বসে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক হুজুরের সেহাতে বারাকা দান করুন। হুজুরের বক্তৃতার মাধ্যমে একবারে মরে যাওয়া আত্মা জীবিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের নেক হায়াত দারাজ করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার খিদমতের ওয়াসাআতকে বৃদ্ধি করে দিন। সকলের চিৎকার দিয়ে এখন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।